বস্তায় বস্তায় মানুষের ঘর থেকে টাকা পাওয়া গেছে। বাংলাদেশের একজন আলেমের নাম বলেন, সারা বাংলাদেশের একজন আলেমের নাম বলেন যিনি শত কোটি টাকার মালিক হয়েছেন, মানুষকে ঠকিয়েছেন, মানুষকে কষ্ট দিয়েছেন। যারা রাষ্ট্রের শত্রু যাদেরকে মনে করা হচ্ছে, আমি তো মনে করি যারা বলছে তারা হচ্ছে এক নম্বরের শত্রু। বাবুনগরী হাফিজাহুল্লাহকে গালমন্দ করতে মনে চায়, এখনো বাবুনগরী ঘরটা গিয়ে দেখুন, খড়কুটার ঘর দেওয়া। চেনেন বাবুনগরকে আপনি? গালিগালাজ করেন তাকে, তার সম্পর্কে আপনি কোন কতটা জানেন? আপনি বাবুনগরে হচ্ছে উম্মতের সেই রাহাবা যিনি মৃত্যুকে আলিঙ্গন করতে পারেন, হাসি মুখে শাহাদাতের পিয়ালা পান করার জন্য 24 ঘন্টা আল্লাহর দরবারে দোয়া করেন। আপনি তাকে ভয় দেখান, আপনি আলেমদেরকে ভয় দেখান। আজকে মদ খুরেরা, জেনাকারেরা, লম্পটেরা আলেমদেরকে ঠেক দেয়। আমি বলি লম্পট মুরতাদিরা তো কুকুরের মতো রাস্তাঘাটে পড়ে মরবে, আলেমরা শাহাদাতের পিয়ালা পান করে বেহেশতে চলে যাবে। কয়েকদিন আগে এক বুদ্ধিজীবী বললেন যে হুজুরদের স্ত্রী এবং মেয়েরা যে বুরকা পরে, পর্দা করে চলে, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই কথাটা পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে অদ্যাবধি কোনো শয়তানও বলেনি। না এর সাথে সমাজের কোনো বাস্তবতার মিল আছে, না সাইন্টিফিক ভাবে এটাকে বিশ্লেষণ করা যায়, না বৈজ্ঞানিক ভাবে বিশ্লেষণ করা যায়, না কোরআন হাদিস দিয়ে বিশ্লেষণ করা যায়, না বিজ্ঞান দিয়ে বিশ্লেষণ করা যায়। কোনো কিছু দিয়েই এটাকে বাস্তবতায় আনা যায় না। এরপরে ওরা বলে কেন? আল্লাহর আদলে ছাড় পাওয়ার কোনো জায়গা নাই, কোনো সুযোগ নাই। মুসলমান ভালো করে মনে রাখেন, এই জন্য কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিবেন না, মিথ্যা মামলা করবেন না। রাজনৈতিক মতদন্য থাকার পর, মতবিরোধ থাকার পরেও ইনসাফের সাথে থাকার চেষ্টা করবেন। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যারা মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে যারা ঘায়েল করতে চান, আল্লাহর আদালতে চূড়ান্ত বিচার হবে। বড় ব্যথা যখন দেখি মুসলমানের সন্তান হয়ে শিরকি কালচার লালন করে। শিরকি কালচার শুধু লালন করে না, শিরকের পক্ষে স্লোগানও দেয়। এমন মুসলমান সমাজে আছে না নাই? কোন মুসলমান যদি শিরকের পক্ষে কথা বলে, কোন মুসলমান যদি শিরকের পক্ষ নিয়ে কথা বলে, আল্লাহর কসম সে আর মুসলমান থাকে না। হাজী সাহেবের ছেলে হলেও ব্যক্তি মুরতাদ হয়ে যায়। সাবধান হয়ে যান, এটা মারাত্মক কবিরা গুনাহ, এত বড় গুনাহ। কিয়ামতের মাঠে এই গুনার কোনো ক্ষমা নাই, এই গুনার কোনো মাপ নাই। কোন নবী রাসূল কিয়ামতের মাঠে মুশরিকের জন্য সুপারিশ করতে যাবে না। আপনি যত বড় গুনাহগারী হন না কেন, হয়তো আল্লাহ পাক আপনার প্রতি রহম করে জাহান্নাম থেকে আপনাকে বের করে জান্নাতে দিতে পারেন যদি আপনি শিরকের গুনাহ থেকে মুক্ত থাকেন। কিন্তু মুশরিক হয়ে গেলে গুনার ক্ষমা নাই। কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক তার হাতে বুঝিয়ে দাও। এই শ্রমিক আর হাসরের মাঠে রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি শ্রমিককে ঠকায়, কিয়ামতের মাঠে শ্রমিকের পক্ষ হয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে মামলা দায়ের করব। ভাবতে পারেছেন রহমতের নবী কি বলেছেন? আজকে শ্রমিক আন্দোলন হয় প্রত্যেক বছর 1 মে, বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকরা রাস্তায় নেমে মিছিল করে। শ্রমিকরা যদি জানতো আল্লাহ রাসূল তার ব্যাপারে কি বলেছেন, তাহলে সে বলতো শ্রমিক দিবসে শুধুমাত্র রাসূলের হাদিস প্রচার করব আর বলবো নবীজির হাদিস মোতাবেক আমরা আমাদের সমাজ পরিচালনা করতে চাই। নশ্বর এই পৃথিবীতে আবহমান কাল থেকে চিরাচরিত একটি প্রথা, একটি বিধান আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেছেন। সেই বিধান হচ্ছে পৃথিবীর সব কিছু ধ্বংসশীল, মানুষ মরণশীল, জীব মরণশীল, পৃথিবীর প্রতিটি প্রাণী মরণশীল। এই কথাটি আস্তিক হোক, নাস্তিক হোক, ইমানদার হোক, বেঈমান হোক, নামাজি হোক, বেনামাজি হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, এই সত্যটি মাথা পেতে নিয়েছে। এই বাস্তবতাকে উপেক্ষা করতে পেরেছে এমন কোন শক্তি পৃথিবীতে আছে? আরো জোরে বলতে হবে। এই সত্যকে সকলেই মেনে নিতে বাধ্য হয়েছে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান,
এই পৃথিবীতে যা কিছু আছে এক সময় সব বিনাশ হয়ে যাবে। কোরআন মাজিদে ভিন্ন আয়াতে আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে তোমাদের বিনিময়কে, উজরতকে পূর্ণ আকারে তোমাদেরকে প্রদান করা হবে। ফামান যুহজিহা আনিন নার, সেদিন তাকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে। ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবী হচ্ছে শুধুই মাত্র চাকচিক্যপূর্ণ চোখের ধাঁধা। এটা বাস্তবতা। আমরা যা মনে করি, যা বিশ্বাস করি, যা চোখের সামনে দেখি, আমাদের দেখার মধ্যে অনেক ভুল থাকে, অনেক মিথ্যা থাকে, প্রতারণা থাকে। একজন ব্যক্তি দুনিয়াকে সাজাতে থাকেন, এত সুন্দর করে তিনি সাজান যে পর্যায়ে এসে তিনি একটু বিশ্রাম করে সেই রুমটার মধ্যে বসবেন আরাম এবং আয়েশ করার জন্য। সারা জীবন সংগ্রাম করে একটি আয়েশখানা বানালেন, আরামের বিছানা, তোষক, বালিশ, বিল্ডিং সব দাঁড় করালেন। যখন জীবন সায়ান্নে চলে আসলেন, যখন তার আরামের সময়, তখন তার ডাক চলে আসে। কথা বলো ঠিক কিনা? এটা হচ্ছে পৃথিবীর বাস্তবতা। পৃথিবীর অসংখ্য শিল্পপতিরা বিদায় হয়েছেন, তাদের মিশন শেষ হয়নি পৃথিবীতে। আর পৃথিবীতে কোনো মানুষের মিশন শেষ হয়ও না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানকে যদি আল্লাহ পাক একটি স্বর্ণের পাহাড় দান করে, তো সে আদম সন্তান স্বপ্ন দেখে আমার বাম পাশে যদি স্বর্ণের আরেকটা পাহাড় হতো, সেই স্বর্ণের পাহাড় যদি হয়, আবার আদম সন্তান স্বপ্ন দেখে আমার যদি তৃতীয় আরেকটা স্বর্ণের পাহাড় হতো। এভাবেই সে স্বপ্ন দেখতে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এভাবে মানুষেরা একের পর এক স্বপ্ন দেখতেই থাকে। আদম সন্তানের পেট তো পূর্ণ হয় না, কবরের মাটি ছাড়া তার উদর পূর্ণ হবে না। কবরের মাটি যখন পেটে ঢোকে, তখনই তার স্বাদ পূরণ হয়, এর আগে তার তৃপ্তি মেটে না। পৃথিবীর কত রাজা, পৃথিবীর কত বাদশা, পৃথিবীর কত আমির, কত রাজা, কত জমিদার এই জমিন থেকে বিদায় হয়েছেন, তাদের মিশন শেষ হয় নাই। কিন্তু ইমানদারের মনে রাখতে হবে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে আমার আজকের রাতটাই জীবনের শেষ রাত হতে পারে, আজকের বয়ানটা জীবনের শেষ বয়ান হতে পারে, আজকের সিজদাটাই জীবনের শেষ সিজদা হতে পারে, আজকের নামাজটা জীবনের শেষ নামাজ হয়ে যেতে পারে। জ্ঞানী ব্যক্তি তারা যারা প্রতিনিয়ত মৃত্যুকে স্মরণ করে। মাদ্রাসার পাশে রয়েছে আপনাদের কবরস্থান, এখানে কত মানুষ সেখানে শুয়ে আছে। এক সময় তাদের দাপটে সমাজের মানুষ থরথর করে কেঁপেছে। কথা বলুন ঠিক কিনা? আজকে তারা অসহায় হয়ে পড়ে আছে। তাদের কবরের উপর গিয়ে কেউ যদি লাঠি পেটা করে, কেউ যদি থুতু নিক্ষেপ করে, একটা ধমক দেওয়ার শক্তি তার আছে? আরো জোরে বলেন। দাপট দেখাবার ক্ষমতা আছে? না, দাপট দেখাবার ক্ষমতা নেই। প্রতিটি মানুষকে এভাবে জমিন থেকে বিদায় হতে হবে। মানুষ মরে যাবে, মাটির সাথে মিশে যাবে। শুধুমাত্র মানুষ তার কর্মের মধ্যে বেঁচে থাকে যুগ যুগ ধরে। ইমানদারেরা যুগ যুগ ধরে কর্মের মধ্যে বেঁচে আছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের কর্ম দিয়ে আজও বেঁচে আছেন, ঠিক কিনা? আজকেও যদি কোনো ব্যক্তি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা জবান থেকে উচ্চারণ করে, পৃথিবীর কোটি কোটি মানুষ এক বাক্যে চিনে ফেলেন, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি নবীজির সাথে হিজরত করে রাতের আধারে মদিনায় চলে গিয়েছিলেন। আবু বকরকে মানুষ এতটা চেনে, নিজের সন্তানকে মানুষ যেভাবে চেনে, গোটা পৃথিবীবাসী হযরতে আবু বকরকে সেভাবে চেনে, ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোটা দুনিয়াবাসী চেনে,
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তাকেও চেনে, আশরে মুবাশশারা সকলকে চেনে। এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত সাহাবী দুনিয়াতে রেখে গিয়েছেন, সকল সাহাবীদেরকে মানুষ যুগ যুগ ধরে স্মরণ করেছে। তারা মানুষের মাঝে আজও বেঁচে আছে, কিন্তু সেই বাঁচা তাদের ঈমানের কারণে, আমলের কারণে, আখলাকের কারণে, চরিত্রের কারণে তারা মানুষের হৃদয় পটে এখনো বেঁচে আছে, এখনো তারা স্মরণীয় হয়ে আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি শত শত বছর আগে জমিন থেকে বিদায় হয়েছেন, সকলেই তাকে চেনেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তারা কেউ রাজা বাদশা ছিলেন না, তারা কেউ জমিদার ছিলেন না, কিন্তু তাদেরকে চেনে না, তাদের নাম জানে না, এরকম মুসলমান পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? মানুষ বেঁচে থাকে তার আমলে। এই জন্য যত মানুষ এখানে এসেছেন সকলকে মনে রাখতে হবে, আমি যখন মারা যাব তখন এই পৃথিবীতে কি থাকবে আমার, আমাকে মানুষ কি করে স্মরণ করবে? হয়তো আমাকে লানত করবে, বদদুয়া করবে যে শয়তান মরেছে, এলাকা ঠান্ডা হয়েছে, হয়তো এটা বলবে, আর না হয় বলবে যে আল্লাহ তোমার এক নেককার বান্দা আমরা হারিয়েছি। যেমন আজকে আমরা যখন সংবাদ পেলাম বাংলাদেশের উপমহাদেশের শ্রেষ্ঠতম একজন আলেম, হেফাজত ইসলাম বাংলাদেশের অবিসংবাদিত নেতা, বাড়িধারা মাদ্রাসার সম্মানিত মুহতামিম, উস্তাজুল আসাতিজা ওয়াল উলামা, অসংখ্য আলেম ওলামার উস্তাজ আল্লামা নূর হোসেন কাসেমী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মানবীয় ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। এই সমস্ত আলেম ওলামাগণ তারা অমর হয়ে থাকবেন তাদের কর্মের কারণে, তারা স্মৃতিময় হয়ে থাকবেন, ভাস্বর হয়ে থাকবে মানুষের অন্তরে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় যুবক ভাইয়েরা আমার, বাতিল বিরোধী যত আন্দোলন আছে, নাস্তিক বিরোধী যত আন্দোলন আছে, কুফফার বিরোধী যত আন্দোলন আছে, ইসলাম বিরোধী যত প্রকারের লোক এই মাটির মধ্যে মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছে, তাদেরকে দমন করার জন্য হুইল চেয়ারে বসে বসে সামনের কাতারে যিনি নেতৃত্ব দিয়েছেন তার নাম নূর হোসেন কাসেমী। আমি মাঝে মাঝে অবাক হতাম, এই বুড়ো মানুষ হাঁটতে পারে না, হুইল চেয়ারে বসে দেখেছি বাইতুল মুকাররমের মিছিলের সামনে। সুবহানাল্লাহ, তাদের কি স্বপ্ন ছিল? বাড়ি, গাড়ি, নারী, এগুলো কি তাদের স্বপ্ন ছিল? আরো জোরে বলুন না আপনারা। এ দুনিয়ার স্বার্থান্বেষী মহল তো মিছিল করে ক্ষমতার জন্য, মিছিল করে এমপি হওয়ার জন্য, মিছিল করে মন্ত্রী হওয়ার জন্য, মিছিল করে টাকা পয়সা ইনকাম করার জন্য। আল্লামা নূর হোসেন কাসেমী এত বড় সংগঠনের মহাসচিব ছিলেন, একটুখানি তার ব্যাংক ব্যালেন্সটা হিসাব করে দেখেন কয় টাকার মালিক তিনি। আজকে আল্লামা জুনায়েদ বাবুনগরী দামাত বারাকাতুহুমের সমালোচনা যারা করেন, যারা তাকে গালিগালাজ করেন, আপনি তো সমাজের একটা সামান্যতম পাতি নেতা হলে আপনি ল্যান্ড ক্লোজার প্রাণ গাড়িতে ঘুরে বেড়ান। কথা বলেন ঠিক কিনা? জাতীয় নেতা হওয়ার প্রয়োজন হয় না, পাতি নেতা হলেই যথেষ্ট। আমি দেখেছি, আমার এলাকাতেও আমি দেখেছি, এখনো পর্যন্ত মানে নেতা হয়েছে পোস্টার দিয়ে। কি দিয়ে? এখন তো যার রাস্তায় যত বেশি পোস্টার সে তত বড় মাপের নেতা, পোস্টার যত বড় নেতাও তত বড়। পোস্টার রাজনীতি চলছে এখন, লিফলেট, ব্যানার রাজনীতি। আল্লাহ পাক এই ব্যানার রাজনীতি থেকে জাতিকে হেফাজত করে যোগ্য নেতৃত্বে যাওয়ার তৌফিক দান করুন। আমি কোন স্পেসিফিক কোন ব্যক্তির সমালোচনা করছি না, এটা আমাদের মানব সমাজের ঘুরে ধরা একটা পরিস্থিতি আপনাদের সামনে বিনয়ের সাথে তুলে ধরছি। শুধুমাত্র একজন আলেম যে ধর্মীয় নেতৃত্ব দেন, তারা যারা তাদেরকে গালি দেন, শুধু তাদেরকে একটু বোঝানোর জন্য বলি, আপনি সংগ্রাম করেন, আপনি আন্দোলন করেন, আপনার টার্গেট আছে যে পরবর্তী হয়তো আপনি নেতা হবেন,
যাতে করে আপনি পরবর্তী নেতা হওয়ার পরে রাস্তাঘাটের টাকা, ট্যাক্সের টাকা সব আপনি লুটে পুটে একটা ভাগ খেতে পারেন। কথা বলেন, এটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু একজন আলেম নাস্তিক বিরোধী আন্দোলন করলেন, তারা জেল খাটলেন, জরিমানা দিলেন, রিমান্ডে গেলেন, কত নির্যাতন তারা সহ্য করলেন। একটুখানি জুনায়েদ বাবুনগরের বাড়িটা একটু ঘুরে আসেন, আপনার মেজাজ চেঞ্জ হয়ে যাবে। যারা বলেন আপনারা কোথা থেকে টাকা খেয়ে এত বড় বড় কথা বলেন, একটুখানি তার ব্যাংক ব্যালেন্স দেখেন। এখন তো মানুষকে কত টাকার মালিক যাচাই করার জন্য মঙ্গল গ্রহে যাওয়ার প্রয়োজন হয় না। একটা মানুষকে যাচাই করা বাংলার মানুষের জন্য, বিশ্বের মানুষের জন্য বড় সহজ হয়েছে। কথা বলেন না কেন? সহজ হয়েছে কিনা? বস্তায় বস্তায় টাকা মানুষের ঘরে পাওয়া যায়। মিথ্যে কথা বললাম? বস্তায় বস্তায় মানুষের ঘর থেকে টাকা পাওয়া গেছে না পাওয়া যায় নাই? নাকি আমি কাল্পনিক কাহিনী বলছি আপনাদের? স্বর্ণের বার পাওয়া গেছে, বস্তা ভর্তি টাকা পাওয়া গেছে। আজকের পত্রিকার রিপোর্ট হচ্ছে সরকারি এক কর্মকর্তা, তিনি দেশের বাইরে থাকেন, কানাডা এবং আমেরিকায় মাঝে মাঝে বসবাস করেন। আমেরিকাতেও বাড়ি আছে, কানাডাতেও বাড়ি আছে। কানাডা তার 3টা বাড়ি। তিনি সরকারের কাছে দরখাস্ত করেছেন। তিনি এখন 2017 সালে নিজে থেকে রিজাইন লেটার নিয়েছেন। তিনি পেনশন পাওয়ার জন্য, ভাতার জন্য অ্যাপ্লাই করেছেন গভর্নমেন্টের কাছে, যে আমি খুব অসহায়, আমার চলতে কষ্ট হচ্ছে। এই চলতে কষ্ট হচ্ছে এই লোকের আজকে সম্পদের হিসাব পত্রিকায় দিয়েছে, তার স্ত্রীর নামে, শুধু বউয়ের নামে 200 কোটি টাকা। আজকের পত্রিকা দিচ্ছে 200 কোটি টাকা শুধু বউয়ের নামে। বাংলাদেশের একজন আলেমের নাম বলেন, সারা বাংলাদেশের একজন আলেমের নাম বলেন যিনি 100 কোটি টাকার মালিক হয়েছেন, মানুষকে ঠকিয়েছেন, মানুষকে কষ্ট দিয়েছেন। যারা রাষ্ট্রের শত্রু, যাদেরকে মনে করা হচ্ছে, আমি তো মনে করি যারা বলছে তারা হচ্ছে 1 নম্বরের শত্রু। বাবুনগরী হাফিজাহুল্লাহকে গালমন্দ করতে মনে চায়, এখনো বাবুনগরের ঘরটা গিয়ে দেখুন, খড়কুটার ঘর দেওয়া। চেনেন বাবুনগরকে আপনি? গালিগালাজ করেন তাকে, তার সম্পর্কে আপনি কোন কতটা জানেন? আপনি বাবুনগরে হচ্ছে উম্মতের সেই রাহবার, যিনি মৃত্যুকে আলিঙ্গন করতে পারেন, হাসি মুখে শাহাদাতের পিয়ালা পান করার জন্য 24 ঘন্টা আল্লাহর দরবারে দোয়া করেন। আপনি তাকে ভয় দেখান, আপনি আলেমদেরকে ভয় দেখান। আজকে মদখুরেরা, জেনাকারেরা, লম্পটেরা আলেমদেরকে ঠেক দেয়। আমি বলি লম্পট মুরতাদেরা তো কুকুরের মতো রাস্তাঘাটে পড়ে মরবে, আলেমরা শাহাদাতের পিয়ালা পান করে বেহেশতে চলে যাবে। প্রিয় যুবক ভাইয়েরা আমার, এই জন্য বলি উলামায়ে কেরাম হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস। আর নবীগণ টাকা পয়সা, ধন দৌলত কিছুই রেখে যাননি। তারা ধন দৌলত সম্পদের ওয়ারিস হন নাই। তাহলে তারা ওয়ারিস হয়েছেন কিসের ওয়ারিস? বাল ওয়ারাসুল ইলমা, তারা ইলমের উত্তরাধিকারী হয়েছেন, ইলমের নববীর উত্তরাধিকারী হয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কোরআনের উত্তরাধিকারী হয়েছেন, হাদিসের উত্তরাধিকারী হয়েছেন। ও মুসলমান ভাইয়েরা আমার, নবীগণ যেমন উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করেছেন, আজকের আলেম সমাজও আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য সংগ্রাম করছে। নিজের পকেট ভারী করার জন্য নয়, আল্লাহর কসম, আলেমরা আন্দোলন করে ক্ষমতার জন্য নয়। আলেমরা আন্দোলন করে দিনের জন্য, ইসলামের জন্য। আপনি যেন জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আর সে আপনি আলেমকে গালি দিচ্ছেন। আলেম তো রাতের আধারে আপনার জন্য কাঁদে, এই উম্মতের জন্য কাঁদে, এই দেশের মানুষের জন্য কাঁদে যে আল্লাহ এই উম্মতকে তুমি জাহান্নামে নিও না, আমার দেশটাকে তুমি কুফরি সংস্কৃতি ভরে দিও না,
তাওহীদ দিয়ে, ইসলাম নিয়ে আল্লাহ বেঁচে আছে আমার দেশের প্রতিটি যুবক যেন ইসলাম নিয়ে বেঁচে থাকতে পারে, নবীর আদর্শ ধারণ করে বাঁচতে পারে। এই স্বপ্ন তো আলেমরা আপনাদেরকে দেখান, কথা বলুন ঠিক কিনা? আর সে আলেমদেরকে আপনি গালিগালাজ করছেন। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরেই বেঁচে থাকবেন তাদের আমলের মাধ্যমে, কারণ তারা ইয়াকিনটা তাদের এত বেশি ছিল, বিশ্বাসটা এতটা গভীর ছিল, এত গাঢ় ছিল, তাদের প্রত্যয়টা এত দৃঢ় ছিল। কারো আমলের মধ্যে যদি ভুল হয়ে যেত তারা এমন ভাবে তওবা করতেন, পৃথিবীর ইতিহাসে তাদের তওবাটা আল্লাহ পাক নমুনা হিসেবে পেশ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবী হযরত মাইজ ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সামনে এলেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি তো নাপাক হয়ে গেছে, আমারে পবিত্র বানান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আল্লাহর কাছে তওবা করো, তওবা করেই ফিরে আসো। সাহাবী চলে গেলেন। পরের দিন আবার এসে আনসারী সাহাবী বলছেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি তো আমাকে পবিত্র বানালেন না, আমি তো গুনাহ করে আমার দেহটাকে নাপাক করে ফেলেছি, আপনি আমাকে পবিত্র বানান। হুজুর আবার তাকে দ্বিতীয় দিন বাড়ি পাঠিয়ে দিলেন। বিশ্বনবী রহমতের নবী দ্বিতীয় দিন বাড়ি পাঠিয়ে দিলেন। তৃতীয় দিন ওই সাহাবী আবার আসলেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি তো আমাকে পবিত্র বানালেন না, আমি তো পবিত্র হতে চাই, আমি তো গুনাহ করে আমার দেহটাকে নাপাক বানিয়ে ফেলেছি। আল্লাহর নবী এবার জিজ্ঞেস করলেন, ফিমা উতাহহিরুকা, ও সাহাবী এমন কোন গুনাহ করেছো যে গুনার কারণে তোমার দেহটা নাপাক হয়েছে, তোমাকে আমি কোন গুনাহ থেকে পবিত্র বানাবো? মাইজ ইবনে মালিক তিনি বলেন, মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আমি তো জিনা করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি তো গুনাহ করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আমার দেহটা নাপাক, আপনি আমাকে জিনার সাজা দেন। ভাইরা আমার, জিনার সাজা বড় মারাত্মক সাজা। যদি বিবাহিত হয় এক সাজা, অবিবাহিত হলে আরেকটা সাজা। ইসলাম এই ব্যাপারে দণ্ডবিধি নির্ধারণ করে দিয়েছে। অবিবাহিত ছেলে, অবিবাহিতা মেয়ে স্বেচ্ছায় যদি জিনা করে আর যদি ধরা পড়ে যায়, সাক্ষী যদি পাওয়া যায়, কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وليشهد عذابهما طائفة من المؤمنين। আল্লাহ পাক বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনাকারিনী নারী, জিনাকারিনী পুরুষ, এদের রাষ্ট্রীয় সাজা হচ্ছে, প্রমাণ যদি পাওয়া যায়, অবিবাহিতা যদি হয়, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, এদের প্রত্যেককে 100 করে দুররা মারা হবে। আইন কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আইন আল্লাহ বানিয়ে দিয়েছেন। একটা মূলনীতি মনে রাখেন, মানব সমাজে মানুষ দণ্ডবিধি বানাবার কোনো অধিকার রাখে না। আইন তো আল্লাহ সব তৈরি করে দিয়েছেন, বিশ্বের মানুষের জন্য আল্লাহ কল্যাণকর করেছেন। আল্লাহ যে আইন করেছেন, যে বিচার ফয়সালা করে দিয়েছেন, এর থেকে বেশি ইনসাফ কি মানুষের দ্বারা করা সম্ভব? জোরে বলতে হবে। আল্লাহর যে মানুষের জন্য বেশি ইনসাফ পৃথিবীর কোন মানুষ প্রতিষ্ঠিত করতে পারবে? এই জন্য আইন মানুষ বানাবে না। আর মানুষের দায়িত্ব হচ্ছে আল্লাহর আইন শুধু সমাজে বাস্তবায়ন করবে। আইন তো সব আল্লাহ বানিয়ে ফেলেছে, সুবহানাল্লাহ বলেন। চুরি করলে কোন সাজা, ডাকাতি করলে কোন সাজা,
জিনা করলে কোন সাজা, বিবাহিত হলে কোন সাজা, অবিবাহিত হলে কি সাজা দিতে হবে, তার দণ্ডবিধি কি, সমস্ত বিধানগুলো আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে করে দিয়েছেন। চুরি করলে কোন সাজা হবে সেই সাজার কথাও দেওয়া আছে। শুধু তাই না, কেউ চুরি করে নাই, কেউ জিনা করে নাই, কিন্তু মিথ্যা অপবাদ কোনো সতী সাধ্যী নারীর উপরে কিংবা কোনো পুরুষের উপর যদি কোনো মিথ্যা অপবাদ কেউ দেয়, তাহলে তার সাজার কথা কোরআনে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দেশের মধ্যে ধর্ষণের মহারা যখন চলে, বুদ্ধিজীবীরা নানান ধরনের প্রেসক্রিপশন দেয় টকশোতে বসে বসে। পৃথিবীর নিয়ম হলো, যে অপরাধ করে সে নিজেকে কখনো অপরাধী তা মানুষের সামনে স্বীকার করে না, আরেকজনের কাঁধের উপর দোষ চাপাতে চায়। কথা বলেন ঠিক কিনা? এটা মানুষের একটা চিরাচরিত স্বভাব। নিজের দোষ সব সময় আরেকজনের কাঁধের উপর চাপিয়ে দিয়ে নিজে ভালো শাস্তে যায়, সাধু শাস্তে যায়। এটা হচ্ছে মানুষের একটা তবিয়ত, মানুষের একটা ফিতরা। এই কাজটা শয়তান মানুষকে দিয়ে করায়। কথা বলুন ঠিক কিনা? বুদ্ধিজীবীরা টকশোতে বসে বসে নানা ধরনের বুদ্ধি বিক্রি করে আপনাদের সামনে, বুদ্ধি প্রসব করে। আমি আমার ভাষায় বলি, বুদ্ধিজীবীরা বুদ্ধি প্রসব করে, তাদের বুদ্ধির প্রসব যন্ত্রণা যখন শুরু হয়, আর টকশোতে সেই বুদ্ধি যখন প্রসব শুরু করে, সেই দুর্গন্ধে গোটা সমাজ নাপাক হয়ে যায়। কয়েকদিন আগে এক বুদ্ধিজীবী বললেন যে হুজুরদের স্ত্রী এবং মেয়েরা যে বুরকা পরে, পর্দা করে চলে, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই কথাটা পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে অদ্যাবধি কোনো শয়তানও বলেনি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন স্বাস্থ্য বিজ্ঞানী এমন কথা বলেনি, কিন্তু এক বুদ্ধিজীবী তা বলেছে। এজন্য বলি, তাদের এই বুদ্ধি তারা প্রসব করেছে। না এর সাথে সমাজের কোনো বাস্তবতার মিল আছে, না সাইন্টিফিক ভাবে এটাকে বিশ্লেষণ করা যায়, না বৈজ্ঞানিক ভাবে বিশ্লেষণ করা যায়, না কোরআন হাদিস দিয়ে বিশ্লেষণ করা যায়, না বিজ্ঞান দিয়ে বিশ্লেষণ করা যায়। কোনো কিছু দিয়েই এটাকে বাস্তবতায় আনা যায় না। এরপরে ওরা বলে কেন? এরপরে ওরা কেন বলে এই সমস্ত কথা? প্রায় সময় কখনো দাড়ি নিয়ে বলবে, কখনো টুপি নিয়ে বলবে, কখনো জুব্বা নিয়ে বলবে, কখনো মাদ্রাসা নিয়ে বলবে, কখনো কোরআন নিয়ে বলবে। এগুলো কেন বলে জানেন? ইসলামের বিরুদ্ধে একটা অ্যালার্জি আছে, এগুলো ওরা চেপে ধরে রাখতে চায়। কিন্তু কতক্ষণ চেপে ধরে রাখবে? ভেতরে যদি নাপাক থাকে, এই নাপাক কোনো এক সময় এটা ঠাসঠুস করে বের হয়েই যাবে। কথা বলুন ঠিক কিনা? ওদের মধ্যে রয়েছে ইসলাম বিদ্বেষী মনোভাব, যে মনোভাবটা বক্তৃতা, মজলিসে, টকশোতে, লিখনিতে বিভিন্ন সময় তারা এই সমস্ত আর্গুমেন্টগুলো জাতির সামনে পেশ করে, যাতে করে একটা ধোঁয়াশা সৃষ্টি করে মানুষদেরকে ধর্ম থেকে দূরে সরিয়ে নেওয়া যায়। ও ভাইয়েরা আমার, জিনার ব্যাপারেই বলতেছিলাম। আমি গভীর কথা বলতে চাই না, মোটা দাগের কিছু কথা বলতে চাই। জিনার ব্যাপারে যদি অবিবাহিত ছেলে হয় আর অবিবাহিতা মেয়ে হয়, তারা যদি স্বেচ্ছায় যদি জিনা কর্মকাণ্ড সম্পাদন করে, তাহলে জনসম্মুখে আল্লাহ পাক বলেন, তোমরা যখন তাদেরকে শাস্তি দিবা, 100টা বেত্রাঘাত, ছেলেকেও 100 বেত্রাঘাত করবা, মেয়েকেও করবা। এটা গোপন বৈঠকে না, দরজা জানলা বন্ধ করে হবে না। কি করতে হবে শোনা? আল্লাহ পাক বলেন, এই শাস্তি যখন প্রয়োগ করতে যাবে, তখন এই জিনাকার নারী পুরুষের উপর যেন তোমাদের দিলের মধ্যে মায়া সৃষ্টি না হয়, মুহাব্বত যেন না লাগে। আজকে তো ধর্ষিতা, আজকে যাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তার জন্য মায়ার উদ্রেক হয় না, উদ্রেক হয় ধর্ষকের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? তবে আমার দেশের কিছু কিছু আইনজীবী আলহামদুলিল্লাহ দৃষ্টান্ত কায়েম করেছে। সিলেটে দুইটা হত্যা মামলা এবং ধর্ষণ মামলার মধ্যে সিলেটের আইনজীবীরা ধর্ষকের পক্ষে একজনও দাঁড়ায়নি। তারা একটা রোল মডেল কায়েম করেছে, বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা ওই সমস্ত উকিলদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক ন্যায় এবং ইনসাফের পথে যেন তারা দাঁড়াতে পারেন, বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন, সেই তৌফিক আল্লাহ পাক দান করেন। আমি মনে করি ধর্ষকের পক্ষে, জেনাকারের পক্ষে, খুনির পক্ষে যে ব্যক্তি দাঁড়াবে, নিঃসন্দেহে তাকেও খুনি আসামি বানাতে হবে।
জিনাকারের পক্ষে একমাত্র জিনাকার দাঁড়াতে পারে, লম্পটের পক্ষে সাফাই দেওয়ার জন্য একটা লম্পট দাঁড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা এদেরকে সাজা দিবা, আমার দণ্ড যখন বাস্তবায়ন করবে, মনে রেখো যখন তোমরা এটা বাস্তবায়ন করতে যাবে, লা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বিশ্বাস যদি আমি আল্লাহর উপর থাকে, বিশ্বাস যদি আমার পরকালের উপরে থাকে, খবরদার খবরদার দণ্ডবিধি বাস্তবায়ন করতে গিয়া জিনাকার নারী পুরুষের প্রতি মহব্বত যেন অন্তরে না থাকে। আর এই সাজাটা দিবা গোপনে নয়, ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, জনসম্মুখে সাজা দিতে হবে। সুবহানাল্লাহ। প্রকাশ্য দিবালোকে সাজা দিতে হবে, বেত্রাঘাত করতে হবে প্রকাশ্য দিবালোকে, যদি তারা অবিবাহিত হয়, নারী কিংবা পুরুষ। আমাদের দেশে ধর্ষণের সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে। এখন তো নারী পুরুষ ইচ্ছায় কিছু করলে এটা শুধুমাত্র দুষ্টুমি আর ভালোবাসা হয়। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করলো না? লিভ টুগেদার যদি কেউ করে, অবিবাহিত ছেলে মেয়ে স্বেচ্ছায় যদি জঙ্গলেই থাকে আর মঙ্গলেই থাকে, এটা দূষণীয় নয়। শুধু এতটুকু বলা যেতে পারে যে একটা অসামাজিক কাজ করেছে, কিন্তু রাষ্ট্রীয় কোনো বিধান নেই। আমরা সরকারকে বলবো, যেমন ধর্ষণের সাজা মৃত্যুদণ্ডের ব্যাপারে গভর্নমেন্ট আইন করেছে, এই জন্য গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ জানাই। কথা বলো ঠিক কি? এটা আমাদের দীর্ঘদিনের একটা তামান্না ছিল, ধর্ষকের সাজা মৃত্যুদণ্ড হতে হবে। এই আইন বাংলাদেশে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে পাশ হয়েছে। সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, দোয়াও করছি। সাথে সাথে আমরা আরো দোয়া করব যেদিন শুনবো জেনাকারের জন্য মৃত্যুদণ্ডের আইন করা হয়েছে। ঠিক কিনা? জেনাকার যদি অবিবাহিত হয় তাহলে দুর্রা মারতে হবে 100টা করে, বিবাহিত যদি হয় তাহলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, কোমর পর্যন্ত দাবিয়ে চতুর্দিক থেকে পাথর মেরে তাকে হত্যা করতে হবে। ফয়সালা কার? জোরে বলতে হবে, একটু আঙ্গুল উঁচা করে বলেন না, কার ফয়সালা? এটা কি পৃথিবীর হুজুররা ভুটাভুটি করে আবিষ্কার করেছে? আচ্ছা ভাইরা, আপনারা বলেন তো, একটা জায়েজ না জায়েজের ফয়সালাকে কোন আলেমের বাবার সাহস আছে নিজের পক্ষ থেকে দেওয়ার? বানিয়ে বলার অধিকার আছে না? অধিকার না। আলেমরা তো কোরআন হাদিস থেকে রিসার্চ করে আপনাদের সামনে কোরআন হাদিসের বক্তব্যটা তুলে ধরেন, এটা আলেমদের দায়িত্ব। এটা আপনার কষ্ট লাগলেও আলেমদের কিছু করার নাই, কারণ এই দায়িত্ব আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। তার দায়িত্বের ব্যাপারে কিয়ামতের মাঠে তাকে জবাবদিহিতা করতে হবে। আমার দায়িত্বের ব্যাপারে আমাকে জবাবদিহিতা করতে হবে বলে আমি আমার দায় মুক্তির জন্য কোরআনের মেসেজটা আপনাদের কর্ণকুহর পর্যন্ত পৌঁছে দিয়ে গেলাম। অযুবক ভাইয়েরা আমার, ইসলামের এই দণ্ডবিধি, ইসলামের এই সাজা যদি কোন সমাজের মধ্যে মুসলমানরা কায়েম করে দেয়, সমাজের মধ্যে জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। যদি বলুন ঠিক কিনা? ধর্ষণ তো থাকবেই না। ধর্ষক ধর্ষণ করার আগে কয়েক গ্লাস পানি পান করবে, যে আমার তো উপায় নেই, মুক্তি নাই এই কাজ করলে। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে এসে বলছেন, নবীজি আমি একজন বিবাহিত পুরুষ, আমি তো আমার দেহটাকে নাপাক করে ফেললাম, নবীজি আপনি আমাকে পবিত্র বানান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি যে স্বীকৃতি দিয়েছো তুমি জিনা করেছো, তুমি বিবাহিত, তোমার সাজা বড় কঠিন সাজা, মৃত্যুদণ্ডের সাজা। আর এই মৃত্যুদণ্ডের সাজা তো হিয়ালিপনা করে দেওয়া যাবে না। চূড়ান্ত পর্যায়ে সাক্ষ্য গ্রহণ করার জন্য আল্লাহর নবী এই আনসারী সাহাবীর বাড়িতে সাহাবায়ে কেরামের একটা টিম পাঠালেন। খোঁজ খবর নিয়ে দেখো, মাইজ ইবনে মালিক আল আনসারী, তার বাড়ির চতুর্পাশে যারা বসবাস করে এলাকার থেকে রিপোর্ট নিয়ে আসো, এই লোকটা কি সুস্থ নাকি অসুস্থ। সে যে আমার সামনে এসে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার জন্য আবেদন জানাচ্ছে, হাসি মুখে নিজের মৃত্যু তামান্না চেয়ে নিচ্ছে, মৃত্যু তামান্না করছে যে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, আমি গুনাহ করেছি। ভাবতে পারেন কতটা ঈমান থাকলে, ইয়াকিন থাকলে একজন মানুষ নিজের মৃত্যুকে চেয়ে নেয়।
আল্লাহর নবী বাড়ি পাঠায় দিলেন লোকদের কি। লোকেরা জবাব নিয়ে আসলেন, নবীজি লোকটা পাগলও নয়, লোকটা মাতালও নয়, সম্পূর্ণ সুস্থ। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আশারিবাল খামরা, সে কি মদ পান করেছে নাকি? তাড়াতাড়ি দেখো তার মুখের মধ্যে মদের দুর্গন্ধ আছে নাকি। কারণ মানুষ যখন মদ খায় তখন তার মেন্টালিটি ঠিক থাকে না, ভারসাম্য হারিয়ে ফেলে। আছে না নাই? কাকে বউ বলে আর কাকে মা বলে মদ খোর দিশা পায় না। গায়ের জামা কাপড় খুলে ফেলে, লুঙ্গি হাতে নিয়ে ঘুরে, মদ মাতাল হয়ে যাওয়ার পরে ড্রেনের সাথে কথা বলে। ড্রেনে পড়ে গিয়েছে রাত 2টা বাজে, রাত 2টা বাজে ড্রেনে পড়ে গিয়া মদ খুঁড়ে ড্রেনকে বলে, কিরে ড্রেন, সারাদিন না রাস্তার সাইডে আসলি, হঠাৎ করে রাস্তার মাঝখানে আসলি কেন? ড্রেন নাকি রাস্তার মাঝে চলে এসেছে। ড্রেন কি মাঝে এসছে না, আমার স্ক্রু ঢিলা হয়ে গেছে? স্ক্রু যখন ঢিলা হয়ে যায় তখন এই বক্তব্যের কোনো দাম থাকে না। এই জন্য মাতাল অবস্থায় কেউ যদি স্ত্রীকে তালাক দেয়, তালাক হয় না। কথা বলেন, মনে থাকবে। মাতাল অবস্থায় স্ত্রীকে তালাক দিলে তালাক হয় না, কারণ তখন তার স্ক্রু কি হয়ে গেছে? ঢিলা হয়ে গেছে, অ্যাবনরমাল, পাগল হয়েছে, এটা কাজ হবে না। কিন্তু রাগের মাথায় যদি কেউ স্ত্রীকে তালাক দেয়, আজকে এনজিওরা টেলিভিশনে মেসেজ দিচ্ছে জাতিকে, রাগে তালাক দিলে বউ তালাক হয় না। এই কথাটা তারা পেলেন কোথায়? এটা আমার মেজাজে ধরে না। আচ্ছা, বউকে তালাক দেওয়ার সময় কি হাসতে হাসতে তালাক দিতে হবে? সাধারণত বউকে তো মানুষ রাগ করেই তালাক দেয় নাকি? কথা বলে না কেন? বউকে তালাক দেওয়ার সময় কি হাসতে হাসতে দিতে হবে? রাগের মাথায় তালাকটা বেশি হয়ে থাকে। তবে মূল বক্তব্যটা কি, কোন কোন ব্যক্তির মেজাজ এতটা হট, এতটা গরম, রাগে সে কখন কি বলে তারপরে মনে থাকে না। রাগটা যদি ওই পর্যায়ে চলে যায়, আমি আবার বলছি, কোন রাগের মাথায় স্ত্রী তালাক দিলে তালাক হবে না, সেই মাসআলা হচ্ছে রাগটার এত বেশি, তাকে পরবর্তীতে জিজ্ঞেস করা হয়েছিল তুমি বউকে কি বলেছিলে, তার মনে নাই। তুমি কি তালাক বলেছিলে? আমার কিচ্ছু মনে নাই। মেজাজ এত খারাপ, এত গরম হয়েছে, তালাকই বলেছে না অন্য কোনো শব্দ বলেছে, কোনো ভাষায় তার মনেই নাই। রাগের মাত্রা যদি সেই পর্যায়ে চলে গিয়ে থাকে যে তার সেন্স ঠিক ছিল না, তাহলে তালাক হবে না। কিন্তু রাগ উঠেছে, গুসা উঠেছে, তালাক দিয়েছে। হুজুর জিজ্ঞেস করলেন, ভাই তালাক কোন শব্দে বলেছেন, মনে আছে? বলে হুজুর মনে আছে। কি বলেছিলাম? যে তোকে দিলাম 1 তালাক, দিলাম 2 তালাক, তোকে দিলাম 3 তালাক, তো 14 গোষ্ঠীকে দিলাম 40 তালাক। সব মনে আছে। বোঝা গেল রাগ যদিও হয়ে উঠে থাকে কিন্তু তার ব্যালেন্স ঠিক ছিল। কথা বলেন ঠিক কিনা? ব্যালেন্স ঠিক রেখে যদি তালাক দেয় তাহলে কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। এই জন্য সাবধান, দুষ্টুমি করে হাসি মুখেও স্ত্রীকে এই শব্দ বলবেন না, তালাক হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি যে মেসেজটা দিতে চাইলাম লক্ষ্য করেন, কোন মদখোর যদি স্ত্রীকে তালাক দেয় মাতাল অবস্থায়, তাহলে তালাক হয় না। কোন মদখোর যদি মাতাল অবস্থায় গোলামকে আজাদ করে দেয়, সেটাও আজাদ হয় না। কোন মদখোর যদি রুকু সেজদা দেয়, সেটাও কবুল হবে না। রুকু সেজদা দিবে দূরের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদের আয়াত হারাম হওয়ার, মদের বিধানটা হারাম হওয়ার আগেই বলে দিয়েছিলেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। মাতাল অবস্থায় নামাজের ধারে কাছে এসো না। এটা মদ সামগ্রিকভাবে হারাম হওয়ার আগের কথা। কেউ ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা দেখো তো মাইজ ইবনে মালিকের মুখের মধ্যে নাক লাগায় দেখো, মুখের থেকে মদের দুর্গন্ধ আসে নাকি? সাহাবায়ে কেরাম মুখের মধ্যে নাক লাগালেন। জবাব দিলেন, নবীজি এই সাহাবীর মুখের মধ্যে মদের কোনো দুর্গন্ধ নাই, মানে সে মদ পান করে নাই, ড্রিঙ্কস করেনি, নেশাদ্রব্য পান করেনি, সম্পূর্ণ সুস্থ থাকার পরেও এই সাহাবী নবীজিকে বলছে, নবীজি আপনি আমার জন্য জিরার যে শরীয়তের সাজা আছে সেই সাজা কার্যকর করুন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর মৃত্যুদণ্ড কার্যকর করলেন। প্রিয় ভাইরা আমার, কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম
যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনাহ করার পরে যে বান্দারা আল্লাহর কাছে মাপ চেয়ে নেয়, আল্লাহ পাকের কাছে তওবা করে ইস্তিগফার করে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমি যা করছি, আমি যা বলছি, আমার সামনে যারা বসে আছেন ভালো করে শোনেন। আজকে আপনারা যে এখানে বসে আছেন, কাল হাসরের ময়দানে নিজের আমল নামা নিজের হাতে তুলে দেওয়া হবে। কুরআন মাজিদ আল্লাহ পাক বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মানুষ যদি জমিনে যাররা পরিমাণ ভালো আমল করে সেটাও হাসরের মাঠে দেখতে পাবে। সরিষার দানা পরিমাণ না, যাররা পরিমাণ যদি কোনো ব্যক্তি খারাপ কাজও করে কিয়ামতের মাঠে দেখতে পাবে। এই আয়াতটা যখন নাজিল হয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবী, নবীজির দুনিয়ার সহচর, দুনিয়ার সাথী, হিজরতের রাতের সাথী, কবরের সাথী, জান্নাতের সাথী, হাউজে কাউসারের সাথী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুত্ব রাখবেন ভালো মানুষের সাথে। যত মানুষ এখানে বসে আছেন, মূলনীতি মনে রাখেন, এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদীদের সাথে থাকার হুকুম করেছেন কে? আল্লাহ। ভাইরা আমার, আবু বকর বলেন, নবীজির সাথে খানা খাচ্ছিলাম। সুবহানাল্লাহ। কি ভাগ্যটা, রাসূলের সাথে একসাথে বসে খাবার খাচ্ছে। এমন সময় আয়াতটা নাযিল হয়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হযরত আবু বকর বলেন, আয়াত যখন নাজিল হলো যে সামান্য পরিমাণ খারাপ কাজ করলেও কিয়ামতে দেখতে পাবো, এই কথাটা যখন কানের মধ্যে এলো, সাথে সাথে আমার খাওয়া বন্ধ হয়ে গেল। আমার মুখ থেকে আর খাবার ঢুকে না মুখ দিয়ে। আমি আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, যা করব খারাপ কাজ সবকে কিয়ামতে দেখব। তিনি ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর শোনো, তোমার ভয় পাওয়ার কারণ নাই, তোমার পেরেশান হওয়ার কোনো বিষয় নাই। দুনিয়াতে কি তুমি কষ্ট পাও না? বলে হ্যাঁ নবীজি পায়। তোমার কি রোগ হয় না? বলে তাও তো হয়। তুমি কি হোঁচট খাও না? বলে তাও তো হোঁচট খায়। ব্যথা পায়, দুঃখ পায়, কষ্ট পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর শোনো, তুমি এবং প্রকৃত ঈমানদার যারা জমিনে যারা কষ্ট পায়, জমিনে রোগাক্রান্ত হয়, জমিনের মধ্যে তোমরা যে ব্যথা পাও, এই ব্যথার মাধ্যমে, কষ্টের মাধ্যমে মানবীয় ত্রুটি বিচ্যুতি গুনাহ যা তোমরা করেছিলে, বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দেয়। এর মানে কিয়ামতের মাঠে তোমরা তোমাদের আমলনামায় কোনো গুনাহ খুঁজে পাবে না। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে আমলনামায় কোনো গুনাহ তোমরা খুঁজে পাবে না। তুমি টেনশন করো না। তুমি যে দুঃখ পাও, তুমি যে কষ্ট পাও, বিনিময়ে আল্লাহ পাক তোমার জিন্দেগীর গুনার খাতাগুলো মাফ করে দেবেন। আল্লাহ নবীর একজন সাহাবীর নাম হচ্ছে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একবার রোগে শোকে কাতর হয়ে গেলেন। তার সাথী সঙ্গীরা তাকে দেখতে আসলেন, চতুর্দিকে বসে আছেন। তার দিকে তাকায় বলেন, ও ইমরান, তোমাকে এই অবস্থায় দেখে আমাদের বড় মায়া হচ্ছে, বড় কষ্ট হচ্ছে, বড় ব্যথা হচ্ছে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মোটেও কষ্ট পেও না। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত প্রকারের বিপদ তোমাদের আসে, রোগ ব্যাধি আসে, মুসিবত আসে, সব তোমাদের হাতের কামাই করা, তোমাদের হাতের কামাই করা ফসল তোমরা ভোগ করছো। ওয়া ইয়াফু আন কাসীর, অসংখ্য গুনাহ তো আমি আল্লাহ ক্ষমা করে দেই।
তিনি বুঝালেন আমার কর্মের কারণে আমার রোগ হয়েছে, এখানে হতাশ হওয়ার কোনো কারণ নাই। এই রোগের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার ভাইরা যারা এসছেন তারা ভালো করে মনে রাখেন, ইমানদাররা যদি দুঃখ পায়, ইমানদার যদি কষ্ট পায়, এমনকি ইমানদার যদি একটু হোঁচটও খায়, সেটাও বিফলে যায় না। এই হোঁচট খেয়ে সে যদি ইন্না লিল্লাহ বলে, কষ্ট পেয়ে যদি সবর করে, আল্লাহকে গালি না দেয়, তাকদীরকে ধমক না দেয়, তাকদীরকে গালমন্দ না করে সবর যদি করতে পারে, হোঁচট খাওয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো আমলনামা থেকে ঝরিয়ে দেয়। কোরআন মাজিদের একটা আয়াত সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাইয়ামাল সুআন ইউজযা বিহি। পৃথিবীতে মানুষ যদি একটা খারাপ কাজ করে তার বদলা নেওয়া হবে। সুবহানাল্লাহ। ভাবতে পারেন একটা খারাপ কাজ, সুআন, একটা খারাপ কাজ যদি কেউ করে, আল্লাহর পক্ষ থেকে তার বদলা আসবে, বিনিময় আসবে, বদলা তাকে দিতেই হবে। এমনকি কাল হাসরের মাঠে আপনারা বলেন তো, কুকুরের কোনো বিচার হবে? কথা বলে না কেন? গরুর বিচার হবে, ছাগলের বিচার হবে, মেষপালের বিচার হবে। কিন্তু হ্যাঁ, একটা তথ্য মনে রাখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিংওয়ালা একটা ঘোড়া, শিংওয়ালা একটা গাধা, শিংওয়ালা একটা মেষ, শিংওয়ালা একটা ছাগল যদি আরেকটা ছাগলকে বিনা কারণে এই তার মাথার শিং দিয়া গুতা মেরে থাকে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক বদলা নেওয়ার জন্য এদেরকে উঠাবে। একজনের গা থেকে আরেকজনে বদলা নেওয়ার পরে আল্লাহ পাক বলবেন, এবার মিটে যা, এরপরে মিটাইয়া দেওয়া হবে। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, ওয়ানাদউ মাওয়াজিনাল কিসতি লিয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের মাঠে আল্লাহ পাক ইনসাফের বাটখারা তৈরি করবেন, এমন আমলনামার ওজন আল্লাহ পাক দেবেন, সেখানে দুর্নীতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। ভাগযোগ করে টাকা পয়সা দিয়ে নিজের পক্ষে রায় নেওয়ার কোনো সুযোগ নাই, যা বিশ্বের বিভিন্ন আদালতে চলে। কথা বলেন ঠিক কিনা? মানুষের আদালতে বিনা অপরাধে মানুষ জেল খাটে, আছে না? বিনা অপরাধে মানুষ জরিমানা দেয়। গত বছর দেখলাম পত্রিকা দেশে 18 বছর কারাবরণ করার পরে প্রমাণ মিলল লোকটা নিরপরাধ। কি মনে করেন আপনি? একটা মানুষের জীবন থেকে 18টা বছর আপনি নিয়েছেন, কারাগার জীবন সে ভোগ করেছে 18টা বছর। এরপরে প্রমাণ মিলল যে অপরাধে যেই ব্যক্তিকে হত্যার দায়ে তাকে জেলখানায় হত্যার আসামি বানিয়ে কারারুদ্ধ করা হয়েছে, ওই লোকটা এখনো জিন্দা আছে, তাকে মানুষেরা খুঁজে পেয়েছে। হারিয়ে গিয়েছিল একটা মেয়ে, হত্যা মামলা মার্ডার কেসের আসামি বানিয়ে লোকটাকে 18 বছর জেল খাটিয়েছে। কি ফয়সালা হবে কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে? ভাবতে পারেন আপনারা? আল্লাহর আদালতে ছাড় পাওয়ার কোনো জায়গা নাই, কোনো সুযোগ নাই। মুসলমান ভালো করে মনে রাখেন, এই জন্য কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিবেন না, মিথ্যা মামলা করবেন না। রাজনৈতিক মতদণ্ড থাকার পর, মতবিরোধ থাকার পরেও ইনসাফের সাথে থাকার চেষ্টা করবেন। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যারা মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে যারা ঘায়েল করতে চান, আল্লাহর আদালতে চূড়ান্ত বিচার হবে। বিচার আছে না নাই? মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক হচ্ছেন চূড়ান্ত বিচার দিনের মালিক। আল্লাহ পাক সেদিন চূড়ান্ত ফয়সালা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনেন, আল্লাহর নবী বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। আমি কি তোমাদের কি সবচেয়ে ভয়ঙ্কর কবিরা গুনাহ তোমাদেরকে বলে দেব না? সাহাবায়ে কেরাম বললেন, নবীজি অবশ্য আপনি বলবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকবারুল কাবাইরি সালাসুন। এক নাম্বার হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে সবচেয়ে জঘন্যতম কবিরা গুনাহ। আর 2 নম্বর শিরিক হচ্ছে উকুকুল ওয়ালিদাইনি, পিতা মাতার নাফরমানি করা। আর 3 নাম্বার ভয়ঙ্কর কবিরা গুনাহ হচ্ছে কওলুজ জুর আও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই 3টা বড় বড় গুনাহ আজকে মুসলিম সমাজে আছে না নাই?
কলিজা ভরা ব্যথা যখন দেখি মুসলমানের সন্তান হয়ে শিরকি কালচার লালন করে। শিরকি কালচার শুধু লালন করে না, শিরকের পক্ষে স্লোগানও দেয়। এমন মুসলমান সমাজে আছে না নাই? কোন মুসলমান যদি শিরকের পক্ষে কথা বলে, কোন মুসলমান যদি শিরকের পক্ষ নিয়ে কথা বলে, আল্লাহর কসম সে আর মুসলমান থাকে না। হাজী সাহেবের ছেলে হলেও ব্যক্তি মুরতাদ হয়ে যায়। সাবধান হয়ে যান, এটা মারাত্মক কবিরা গুনাহ, এত বড় গুনাহ। কিয়ামতের মাঠে এই গুনার কোনো ক্ষমা নাই, এই গুনার কোনো মাপ নাই। কোন নবী রাসূল কিয়ামতের মাঠে মুশরিকের জন্য সুপারিশ করতে যাবে না। আপনি যত বড় গুনাহগারী হন না কেন, হয়তো আল্লাহ পাক আপনার প্রতি রহম করে জাহান্নাম থেকে আপনাকে বের করে জান্নাতে দিতে পারেন যদি আপনি শিরকের গুনাহ থেকে মুক্ত থাকেন। কিন্তু মুশরিক হয়ে গেলে গুনার ক্ষমা নাই। 2 নাম্বার হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি। অনেক জায়গায় মাহফিলে গেলে লোকেরা চিরকুট লিখে বলে, হুজুর পিতা মাতার খেদমতের ব্যাপারে একটু বয়ান করেন। কেন বলে জানেন? সমাজের মধ্যে অসংখ্য পিতা মাতা সন্তান কর্তৃক মাজলুম, নির্যাতিত, নিপীড়িত আছে না নাই? আরো জোরে বলেন। যত ভাইরা এসেছেন, যত বোনেরা এসেছেন, এই মেসেজটা শুনে রাখেন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার সিজদা সব বরবাদ হয়ে যাবে যদি ন্যায়সঙ্গত কারণে পিতা মাতা আমার প্রতি নাখুশ হয়ে যায়। আল্লাহর পরে সবচেয়ে বড় মর্যাদা আল্লাহ পাক পিতা মাতা দান করেছেন। সুবহানাল্লাহ। কোরআন মাজিদে 4টি জায়গার মধ্যে সরাসরি আল্লাহ নিজের কথা বলার পরপরই পিতা মাতার কথা বলেছেন। আল্লাহ পাক তো আমাদেরকে এমন একটা ধর্মগ্রন্থ দিয়েছেন যে ধর্মগ্রন্থ মানলে আমি ধর্মান্ধ হব না, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হব। কথা বলেন। আজকে লোকেরা বলে যারা বেশি ধর্মকর্ম করে এগুলো হচ্ছে ধর্মান্ধ। নাউযুবিল্লাহি মিন যালিক। মৌলবাদী বলে আলেমদেরকে গালি দেয় না ওরা? কথা বলে না কেন? দেয় না ওরা? গালি দেয় কেন? কি অপরাধে? আলেমরা কি পাপ করেছে? আলেমরা এমন কোন অপরাধ করলে আপনি তাকে মৌলবাদী বলে গালি দিলেন? আলেমরা পর্দার পক্ষে কথা বলার কারণে মৌলবাদী, আলেমরা মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে মৌলবাদী, আলেমরা কোরআনের পক্ষে কথা বলার কারণে মৌলবাদী। তাহলে আপনি কাকে মৌলবাদী বলছেন? পর্দার কথা তো আলেমরা বলেন না, আলেমরা তো নকল করেছে। এই পর্দার বিধান দিয়েছেন স্বয়ং আল্লাহ। তাহলে মৌলবাদী প্রকারান্তরে আপনি আলেমকে বলেন নাই, আপনি আল্লাহকে মৌলবাদী বলে গালি দিয়েছেন। নিজের আখেরটা আগে চিন্তা করেন। এই দুনিয়াকে চূড়ান্ত মনে করবেন না। কিয়ামত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, হিসাব আছে না নাই? আরো যদি বলেন আছে না নাই? চূড়ান্ত ফয়সালা কিয়ামতে হবে। কবরকে বিশ্বাস করেন, সাবধান হয়ে যান। এই জন্য বলি শিরকের পক্ষে কোনো কথা বলবেন না। আলেমদেরকে শ্রদ্ধা করেন, আলেমরা নবীগণের ওয়ারিস। যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আজকে যদি আপনি আলেমদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন, কিয়ামতের মাঠে আলেমদের সাথে আল্লাহ পাক আপনার হাসর নসিব করাইয়া দেবেন। আর আজকে যদি আপনি শিরকের পক্ষে মিছিল করেন, মুশরিকের সাথে জাহান্নামের আগুনে পড়তে হবে। ও যুবক ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চেয়েছিলাম, তাহলে এই শিরক থেকে আল্লাহ পাক যেন আমাদের বাঁচায় দেন। জোরে কোন আমিন। 2 নাম্বার হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে কেউ যদি নাফরমানি করে ন্যায়সঙ্গত কারণে। ন্যায়সঙ্গত কথাটা কেন বললাম? অনেক সময় বাবা মা সন্তানদের প্রতি জুলুম করে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করাতে চায়, আছে না? সেই ক্ষেত্রে পিতা মাতার কথা মানা যাবে না। ন্যায়সঙ্গত ভাবে অবশ্যই পিতা মাতার কথা মানতে হবে। পিতা মাতা সন্তুষ্ট হলে শুধু পরকালেই জাহান্নাম থেকে বাঁচাবে, বিষয়টা এরকম নয়। জমিনে এই পৃথিবীতেও যদি আপনি বিপদগ্রস্ত হন, দুনিয়ার বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে নাজাত দান করবে। আপনাদের যদি কষ্ট না হয় তাহলে আমি ছোট্ট একটা ঘটনা বলবো। বিরক্ত হচ্ছেন আপনারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে গল্প শোনাচ্ছেন। সুবহানাল্লাহ। কিচ্ছা, হুজুর কিচ্ছা শোনাচ্ছেন, কাহিনী শোনাচ্ছেন। কাহিনীর মধ্যে হেদায়েত আছে, আছে না? না। অনেক লোকেরা কাহিনীর বিরুদ্ধে খুব মারাত্মক ক্ষিপ্ত। কিছু কিছু লোকেরা না বুঝে ক্ষিপ্ত হয়, বলে হুজুর খালি কিচ্ছা কাহিনী বলে কেন ওয়াজে?
তো আজ কি করবে, কিচ্ছা কাহিনী বলবে না? আল্লাহ পাক 25 থেকে 27 জন নবী রাসূলের কিচ্ছা বলেছেন কোরআন শরীফে, সুবহানাল্লাহ বলবেন না? 25 থেকে 27 জন নবী রাসূলের কিচ্ছা তো আল্লাহ নিজে বলেছেন। আবার সাথে সাথে আদ গোত্রের কাহিনী, সামুদ গোত্রের কাহিনী, ইউসুফ আলাইহিস সালামের লম্বা কিসসা আল্লাহ পাক শুনিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ফিরাউনের কাহিনী বলেছে, আছে না? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান আলাইহিস সালামের কাহিনী শুনিয়েছেন, হযরত মারিয়ামের কাহিনী শুনিয়েছেন, আসিয়া আলাইহিস সালাম তাদের কাহিনী আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন। তাহলে আল্লাহ পাক কোরআনে কাহিনী শোনায় কি বলেন শুনেন। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আমি যে কাহিনী তোমাদের সামনে বলি, এই কাহিনীর মধ্যে হেদায়েত আছে, তোমাদের জন্য শিক্ষা আছে, সুবহানাল্লাহ। তবে এই শিক্ষাটা পাগল ছাগলে নেবে না, মোটা মাথাওয়ালা নেবে না, এটা আমি বলি না। আল্লাহ বলছেন লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য। আমার বর্ণনাকৃত ঘটনার মধ্যে শিক্ষা রেখেছে, বলেন আল্লাহু আকবার। যারা জ্ঞান নাই তারা শুধু রোমান্স নেবে, মজা নেবে, আর শিক্ষিত জ্ঞানীরা কোরআনের ঘটনা থেকে হেদায়েত গ্রহণ করবে। এরকম একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের ইখলাস অধ্যায়ের প্রথম হাদিস এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু নাফারিন মিম্মান কানা ক্বাবলাকুম, তোমরা এই পৃথিবীতে আসার আগে তোমাদের পূর্বের যে জাতি গোষ্ঠী পৃথিবীতে ছিল, তাদের মধ্যে 3 জন বন্ধু, 3 জন ব্যক্তি দূরে কোথাও সফর করার জন্য রাতের বেলায়, দিনের বেলায় তারা বের হয়ে গেল। হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গারিন, সন্ধ্যা যখন ঘনায় আসলো, এই 3 জন বন্ধু মনে মনে ভাবলো, 3 জন সফরকারী, রাত ঘনায় আসলো, রাতের আধারে তো আমরা একা একা এভাবে পাহাড়িয়া গিরিপথ বেয়ে চলতে পারবো না, রাস্তা নিরাপদ নয়। যদি রাতটা কোনো মতে কোথাও কাটিয়ে দিতে পারতাম তো কোথায় কাটাবো? বর্তমান বিভিন্ন জায়গায় তো থাকার জন্য আবাসিক হোটেল পাওয়া যায়, হাজার হাজার বছর আগে দুনিয়ার মধ্যে আবাসিক হোটেল ছিল না, ঠিক কিনা? তারা থাকবে কোথায়? হাত্তা ওয়াহুমুল মাবিতু ইলা গারিন, পাহাড়ের গুহাকে বেছে নিল রাত্রি কাটাবার জন্য। পাহাড়ের গুহায় 3 জনে আশ্রয় গ্রহণ করেছে। হঠাৎ করে রাতের বেলায় ভারী বর্ষণ হয়েছে, জলোচ্ছ্বাস হয়েছে, ঝড় এসেছে। পাহাড়ের উপর থেকে বড় একটা পাথরের টুকরা গড়াতে গড়াতে যেই পাহাড়ের গুহার মধ্যে তারা আশ্রয় গ্রহণ করেছে, ওই গুহার মুখের মধ্যে এসে আটকায় গেছে। এত বড় পাথরের টুকরা 3 জন মিলে কেন, 50 জনে মিলেও এই পাথরের টুকরা এখান থেকে সরাতে সক্ষম হবে না। এমন জায়গায় বন্দী হয়ে গেল, তাদেরকে সাহায্য করার কেউ নাই। এমন জায়গায় বন্দী হয়েছে, চিৎকার চেঁচামেচি করলে কেউ শুনবে না। এমন জায়গায় বন্দী হয়েছে, এখানে যদি মরে হাড্ডি সার হয়ে পড়ে থাকে পৃথিবীবাসী কেউ জানবেও না। কিন্তু 3 জন ব্যক্তি ছিল ইমানদার, মনে ছিল আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস। তারা এতটুকু জানতেন, আমরা এমন একটা জায়গার মধ্যে বিপদে পড়েছি, পৃথিবীর কেউ যদি আমাদেরকে নাও দেখতে পান, একজন সত্তা দেখতে পান, তিনি কে? জোরে বলেন। পৃথিবীর কেউ যদি আমাদের ডাক শুনতে নাও পান, একজন শুনতে পান, তিনি কে? পৃথিবীর কেউ যদি সাহায্য করতে না পারে, একজন সত্তা আছেন যিনি আমাদেরকে এখানেও সাহায্য করতে পারেন। কারণ কি জানেন? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনে আল্লাহর দৃষ্টির আড়ালে কোনো কিছুই হয় না, সব কিছু আল্লাহর সামনে ঘটে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 জন ব্যক্তি মনে মনে ভাবল, এই চূড়ান্ত মুসিবতের সময় জীবনের সবচেয়ে ভালো ইবাদত যেটা মনে করো, যে আল্লাহর খুশির জন্য জীবনে যা কিছু করেছো, তার মধ্যে সবচেয়ে বেশি মহাব্বত এবং ভালোবাসা নিয়ে একমাত্র আল্লাহর জন্য যে কাজটা করেছো, সেই কাজের বিনিময়ে আজকে আমরা আল্লাহর কাছে পানাহা চাবো। প্রথম ব্যক্তি বললেন, রব্বুল আলামিন, আমি একজন ধনী মানুষ, আমার এলাকার মধ্যে আমার বিশাল সম্পদ ছিল, সহায় সম্পদ ছিল, আমার
আপন চাচাতো বোন ছিল, যার প্রতি আমি প্রেমাসক্ত ছিলাম। আমি ওই সুন্দরী বোনের প্রতি দুর্বল ছিলাম। আমার সেই বোনটাকে আমি বহুবার কুপ্রস্তাব দিয়েছি, বাজে প্রস্তাব দিয়েছি, অবৈধ প্রস্তাব দিয়েছি, কোনোদিন তাকে আমি রাজি করাতে পারিনি। কিছুদিন পরে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। এমন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খেত খামারে ফসল নাই, মানুষের পকেটে টাকা নাই, খাবারের জন্য মানুষ হাহাকার করছে। আমার বোনের পরিবারের অবস্থাও খারাপ, কিন্তু তখনও আমার ঘরে টাকা পয়সা খাবারের অভাব নাই। আমার সেই সুন্দরী চাচাতো বোনটা অর্থের জন্য আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়ালো। আমার কাছে যখন সাহায্যের জন্য হাত বাড়িয়েছে, আমি এটাকে সুবর্ণ সুযোগ মনে করলাম। তাকে বললাম, অবশ্যই তোমাকে আমি সাহায্য করব, কিন্তু বিনা কারণে সাহায্য করব না। অবশ্যই এর মধ্যে ঘটনা একটা আছে। বলে কি সেই ঘটনা? ঘটনা হলো, এতদিন পর্যন্ত তোমাকে আমি যে প্রস্তাব দিয়েছিলাম, প্রস্তাবে তুমি রাজি হও নাই। যদি আমার দেওয়া প্রস্তাবে রাজি হয়ে যাও, টাকা পয়সা যেখানে যা লাগে আমি সবই দেব। এবার সেই সুন্দরী বোনটা জীবন বাঁচাবার তাগিদে নিজের পরিবারের সদস্যদেরকে জীবন বাঁচাতে গিয়া অর্থের অভাবে যখন অনাহারের দিন কাটে, জীবন সায়নে সে বিপদে পড়ে তার প্রস্তাবে রাজি হয়ে গেল। লোকটা বলে, রব্বুল আলামিন, আমার সেই বোনটা রাজি হয়ে গেল, তাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। সে বাড়ি চলে গেল। এবার তাকে সুনির্ধারিত বাড়িতে কোনো বদরার মধ্যে এসছে। আমি যখন তার কাছে গেলাম, আমি যখন তাকে একান্তে পেতে গেলাম, এমন সময় আমার সেই বোনটা আমাকে বলছে, ইত্তাকিল্লাহ, ভাই তুমি আল্লাহকে ভয় করো। যে কাজ আল্লাহ পাক হারাম করে দিয়েছেন তুমি সেই কাজটা করো না। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আমাকে বাঁচাও। এই কথা যখন আমার বোনটা বলল, রব্বুল আলামিন, দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখে না, কেউ শুনতে পায় না, তোমার এই বান্দি যখন তোমার কথা আমাকে স্মরণ করিয়ে দিয়েছে, আমি এমন ভাবে ভয় পেলাম, আমি সেখান থেকে বের হয়ে আসলাম। আমি তাকে দেওয়ার টাকাও ফেরত নিলাম না, বিশ্বের কেউ তা জানে না। রব্বুল আলামিন, আমার এই কাজটা যদি মনে করে একমাত্র তোমার খুশির জন্য আমি করেছি, আজকে যে বিপদগ্রস্ত হয়েছে, বিপদে পড়েছে, রব্বুল আলামিন, এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। বিশ্বনবী বলেন, দোয়া করতে দেরি হয়েছে, দোয়া কবুল হতে দেরি হয় নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পাথর থেকে আল্লাহ পাক সাথে সাথে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিলেন, কিন্তু যতটুকু সরেছে একজনও সেখান থেকে বের হওয়া সম্ভব নয়। এবার দ্বিতীয় ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে রুনাদারি করে বলছে, রব্বুল আলামিন, আমার ঘরে আমার বৃদ্ধা মা, আমি একজন ব্যক্তির ক্ষেত খামারে কাজ করি, বেশপাল চড়াই, প্রতি রাত্রি দুধ নিয়ে বাড়ি ফিরি। আরব দেশে মরু অঞ্চলে দুধ, খেজুর, কিশমিশ, পনির এগুলাই ছিল তাদের প্রধান খাদ্য। আমাদের দেশে যেমন ভাত, মাছ, ডাল এগুলো আমাদের প্রধান খাদ্য। আরব দেশে কি ভাত প্রধান খাদ্য? কথা বলে না কেন? তারা দুধ খেতেন, পনির খেতেন, ঘি খেতেন, খেজুর খেতেন, কিশমিশ খেতেন, এগুলো তারা খেতেন। রাতের বেলায় বাড়ি যখন ফিরতেন দুধ নিয়ে আসতেন, এটা হচ্ছে তাদের রাতের খাবার। সুবহানাল্লাহ করে। যারা এখানে এসছেন, খাবার কম খাবেন, খাবার কম খাবার সুন্নত। বিশেষ করে রাতে বেশি খাবার খাবেন না। এটা যেমন স্বাস্থ্যের জন্য এতটা ঝুঁকি, ডাক্তাররা বর্তমানে প্রেসক্রিপশন দিয়ে আপনাদেরকে কি বলছেন, রাতের প্রথম অংশ খেয়ে ফেলবেন, খাওয়া দাওয়া করে দৌড়ি না করে ঘুমাবেন না, ডাক্তাররা বলছে, ঠিক কি না? কিন্তু এই কথাটা ১৫০০ বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। চিল্লাবেন আল্লাহু আকবার। ডাক্তারদের কথা খুব মজা লাগে, রাসূলের কথা মজা লাগে না। আহারে উম্মত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পেটকে ৩ ভাগে ভাগ করবে। ১ ভাগে খাবার, ১ ভাগে পানি, আরেক ভাগে কি? খালি। আমাদের কি থাকে খালি? মনে হয় যে ভাগটা যদি আরো একটা থাকতো, ওখানেও কিছু ঢোকানো যেত। খেতে খেতে এমন অবস্থা হয়, শ্বাস নেওয়ার মতো অবস্থা নাই, ঠিক কিনা? খেয়ে শুয়ে পরে হাঁটতেও পারে না, মশা মাছি নাক দিয়ে মুখ দিয়ে এসে ঢোকে, এমন অবস্থা হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইরকম বুড়িওয়ালা এক লোক আসছে, অনেক মোটা পেট নিয়ে হুজুরের সামনে এলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পেটের মধ্যে যা আছে তা যদি অসহায় দরিদ্র ক্ষুধার্ত মানুষের পেটে থাকতো তাহলে কতই না ভালো হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুৎসাহিত করেছেন বেশি খানা খাওয়ার ব্যাপারে, আর আমরা বেশি খাই। আল্লাহ আমাদেরকে কম খাওয়ার তৌফিক দান করেন। লোকটা বলে, রব্বুল আলামিন, রাতের বেলা আমি যখন বাড়ি ফিরতাম আমার একটা নিজাম ছিল, আমার মায়ের মুখে খাবার তুলে দেওয়ার আগ পর্যন্ত আমি আমার সন্তানদেরকেও খাবার দিতাম না। আমি আমার জিন্দেগিতে আমি আমার মায়ের উপরে আমার সন্তানদেরকে কোনোদিন প্রাধান্য দেই নাই। সারা জীবন আমি মাকে প্রাধান্য দিয়েছি। আমি একবার বাড়ি ফিরলাম, এসে দেখি আমার বৃদ্ধা মা রাতের বেলায় খানা না কেউ অপেক্ষা করতে করতে ঘুমায় গেছে। আমার বাড়ি ফিরতে দেরি হয়েছে, কিন্তু আমার বাচ্চারা তখনও জাগ না, জেগে আছে। বাচ্চারা বাড়িতে ঢোকার সাথে সাথে ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করে আমার পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়েছে, আব্বা জান, আজকে যেহেতু দাদিমা আগে ঘুমায় গেছে, আজকে আমাদেরকে খাবারটা আগে দেন। কোনোদিন তো আপনি আমাদেরকে খাওয়ান না, যেহেতু দাদি ঘুমায় গেছে তাকে পরে খাওয়ায়, আজকে আমাদের খাবার দেন। কিন্তু না, সরবান্ডা এই লোকটা বলে, রব্বুল আলামিন, আমি তখন বললাম যে না, আমার মায়ের মুখে খাবার তুলে না দিয়ে আমি বাচ্চাদেরকে খাওয়াবো না। আমি দুধের পেয়ালা হাতে নিয়ে সারা রাত মায়ের শিওরে দাঁড়িয়ে রইলাম। আমার বাচ্চারা কান্না করতে করতে আমার পায়ের কাছে ঘুমিয়ে পড়ল। এরপরে প্রত্যুষে যখন আমার মায়ের ঘুম ভেঙেছে, মায়ের মুখে আমি দুধ তুলে দেওয়ার পরে আমার স্ত্রী সন্তানের মুখে খাবার তুলে দিয়েছি। রব্বুল আলামিন, এই কাজটা যদি আল্লাহ তোমার খুশির জন্য আমি করে থাকি, আল্লাহ আজকে যে বিপদগ্রস্ত হয়েছে এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচায়া দাও। আল্লাহ নবী বলেন, দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয়নি। আল্লাহ পাক এই বিশাল পাথরের টুকরাটাকে কিঞ্চিত পরিমাণ আর একটু দূরে সরিয়ে দিলেন, কিন্তু যতটুকু সরেছে এখান থেকে একজন বের হওয়া সম্ভব নয়। এবার তৃতীয় ব্যক্তির পালা। 3 নম্বর ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাত বাড়িয়ে বলছে, রব্বুল আলামিন, আমি একজন জমিদার মানুষ, আমার খেতে খামারে অসংখ্য মানুষ দিনমজুর কাজ করেছে, সব সময় দিনমজুর যারা ছিল তাদেরকে পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিয়েছি, কোনো মানুষকে আমি কোনোদিন ঠকাইনি। কিন্তু হঠাৎ এমন ঘটনা ঘটে গেল, একজন ব্যক্তি বেশ কিছুদিন আমার বাড়িতে কাজ করেছে, পারিশ্রমিকটাকে আমি দেওয়ার সুযোগ পেলাম না, পারিশ্রমিক না দিয়েই না নিয়ে লোকটা চলে যায়। আমি বড় পেরেশান হয়ে গেলাম। গরিবের টাকা, গরিবের হক, কি জবাব দেব হাসরের মাঠে? পেরেশান হয়ে গেলাম। ভাইরা আমার ভালো করে লক্ষ্য করেন, লোকটা পেরেশান হয়ে এই টাকা দিয়ে ওই লোকের নামে একটা ছাগল কিনেছে, ওই ছাগলের বাচ্চা হয়েছে, আবার সেটা বিক্রি করে ওখান থেকে গরু কিনেছে, গরু বাচ্চা দিয়েছে, আবার ওটা বিক্রি করে উট কিনেছে। এইভাবে উট, গরু, ছাগল, অনেক সম্পদের যখন তার ওই টাকা দিয়ে জমা হয়ে যায়, দীর্ঘদিন পরে ওই লোকটা আমার কাছে আসে। আসার পরে বলে, ভাই, আপনার কাছে আমার কিছু পাওনা ছিল, উজরত ছিল, পারিশ্রমিক ছিল, সেটা দিয়ে দেন। আমি তখন লোকটাকে বললাম, ওই যে চারণ ভূমিতে তাকায় দেখো, খোলা মাঠের মধ্যে তাকায় দেখো, যত ভেড়া, বকরি, দুম্বা, উট দেখা যায়, সবগুলা তোমার পারিশ্রমিক, সব নিয়ে বাড়ি চলে যাও। লোকটা আমাকে বলছে, আতাস্তাহজিউ বি, আপনি গরিব বলে আমার সাথে উপহাস করেন, আমি অসহায় বলে আপনি আমার সাথে উপহাস করছেন, দুষ্টুমি করেন, মজাক করছেন। বলে না, আল্লাহর কসম, আমি তোমার সাথে মজাক করছি না, তোমার রেখে যাওয়ার টাকা দিয়া তোমার নামে সম্পদগুলা গড়েছি, এগুলার মালিক আমি নই, মালিক হলে তুমি। ভাইরা, আমাদের দেশে মানুষরা কি করে জানেন? বড়লোকের সাথে খুব লেনদেন পরিষ্কার রাখে, গরিবের সাথে লেনদেন আটকায়া দেয়। কথা বলেন ঠিক কি? প্রাইভেট কার ভাড়া নেয়, দাম দর কাটাকাটি করে না, কিন্তু রিক্সাওয়ালার সাথে 5 টাকার জন্য ঝগড়া করে। আমি আমার জীবন থেকে একটা শিক্ষা নিয়েছি। আমি কোরআন এবং হাদিস পড়ার পর থেকে আমার মনের মধ্যে বাসনা জেগেছে, ফুটপাতে যারা দোকানদারি করে, যারা লেবু বিক্রি করে, 2টা লাউ বিক্রি করে, কলা বিক্রি করে, এদের সাথে দামাদামি করবেন না। এটা মাথায় রাখবেন সব সময়ের জন্য। অসহায় যারা, ওর সারা দিনের পুঁজি হচ্ছে 400 টাকা। আপনি লেবু কিনতে গিয়ে দামাদামি করেছে, বললো হালি কত, ও বললো স্যার 20 টাকা হালি। আপনি বললেন যে 18 টাকা হালি নিলে হয় না, মানে এখানে আপনি 2 টাকা কমালেন।
2 টাকা আপনার কাছে টাকা নয়, কিন্তু এই যে লোকটা বসেছে তার কাছে এই 2 টাকা অনেক টাকা। কথা বলেন ঠিক কিনা? আবার এই সারেই যখন বড় বড় শপিং মলে যায়, এখানে দামাদামি করে না, 5,000, 10,000, 20,000 টাকা, 50,000 টাকার কেনাকাটা করে। সারের গায়ে লাগে না, সারা তো টাকা দেয়, লাভ তো দেয়, সাথে ভ্যাটটাও দিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? বিল্ডিং স্ট্রাকচার দাঁড় করায় 10 তলা ভবন, ইট কিনেছে, দাম কম দেয়নি, রড কিনেছে, সিমেন্ট কিনেছে, বালু কিনেছে, কোথাও টাকা কম দেয় নাই। কিন্তু যে হাড় ভাঙা পরিশ্রম করে যে শ্রমিকরা কাজ করেছে, তাকে 5,000 টাকা ঠকাইতে পারলে মনে করে আমার সে বুদ্ধিজীবী ধামরায় আর একজনও নাই। বাস্তবতা আছে না নাই? আচ্ছা, বিবেক খাটান। বাথরুমের টাইলস কিনেছে দেশের বাহিরের টাইল, ফিটিংস গুলো সব জার্মানি, ইউরোপিয়ান, দুবাই, বিভিন্ন দেশের কিনেছে। অনেক দামি দামি প্রোডাক্ট কিনেছে, যেগুলো দামাদামি চলে না, হ্যান্ড ক্যাশ দিয়ে নিয়ে আসতে হচ্ছে। এখানে দামাদামি নাই। দামাদামি কার সাথে করে জানেন? যে লোকটা এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে কষ্ট করেছে, বিদায় হওয়ার সময় এর টাকা দেয় না, এর টাকা আটকায় রাখে। এই নাফরমান সমাজে আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক তার হাতে বুঝিয়ে দাও। এই শ্রমিক কাল হাসরের মাঠে রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি শ্রমিককে ঠকায়, কিয়ামতের মাঠে শ্রমিকের পক্ষ হয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে মামলা দায়ের করব। ভাবতে পারেছেন রহমতের নবী কি বলেছেন? আজকে শ্রমিক আন্দোলন হয় প্রত্যেক বছর 1 মে, বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকরা রাস্তায় নেমে মিছিল করে। শ্রমিকরা যদি জানতো আল্লাহ রাসূল তার ব্যাপারে কি বলেছেন, তাহলে সে বলতো শ্রমিক দিবসে শুধুমাত্র রাসূলের হাদিস প্রচার করব, আর বলবো নবীজির হাদিস মোতাবেক আমরা আমাদের সমাজ পরিচালনা করতে চাই। কথা বলো ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, এই জন্য যারা খেটে খাওয়া মানুষ, যারা অল্প টাকা নিয়ে যারা রাস্তাঘাটে বসে, ভালো করে শোনেন, যারা রাস্তাঘাটে কিছু ফল নিয়ে বসে, কিছু আম নিয়ে বসে, কিছু তরমুজ নিয়ে বসে, কিছু কলা, কিছু লেবু, এগুলা নিয়ে যারা ফুটপাতে বসে, এদের সাথে 10 টাকা 20 টাকার জন্য দাম দর করবেন না, বেশি দিয়ে দেন। এটা মাথায় রাখবেন। এই লোকটা বড় কষ্ট করে এই জায়গার মধ্যে রৌদ্রের মধ্যে পুড়ে সারাটা দিন বসে থাকে, লাভ হয় আর কয় টাকা? ঠিক কিনা? ওনা হয় 500 টাকার মাল নিয়ে বসছে, এটা হয় 1000 টাকা, সারাদিন বিক্রি করে 300 টাকা না হয় সে কামাই করবে। আপনি 1-2 টাকা কম দিয়ে লাভটা কি? বেশি কম দিতে মনে চায়, বড় বড় মার্কেট শপিং কমপ্লেক্সে গিয়ে কম দেন। মানে কম মানে ফাঁকি না, দাম দর করতে মনে চলে সেখানে করেন, কারণ ওরা 100 টাকার পণ্য কোনো কোনো ক্ষেত্রে আপনার কাছে 1000 টাকা বিক্রি করে। 1000 টাকা বিক্রি করে আপনি টের পান না, সেখানে আপনি হাসি মুখে চলে আসেন। খাবার হোটেল থেকে বের হচ্ছে, নিজের পকেটের টাকা খরচ করে খাবার খেলো, বের হয়ে আসার সময় যে লোকটা খাইয়েছে তাকে 50 টাকা হাসি মুখে দিয়ে আসে, বড় খুশি, বড় জমিদার, 50 টাকা দিয়েছে। আবার এই লোকটা ভিক্ষুকে হাত বাড়াইছে, এর টাকা দেয় না। কথা বলেন না কেন? আপনার কাছে কি মনে হয়, যে লোকটাকে আপনি 50 টাকা দিলেন, এই ভিক্ষুক কি তার চাইতে কম হকদার? কথা বলে না কেন? তাকে টাকা দেন। আমি বলছি না এই হোটেলম্যানকে টাকা দেবেন না, সেলসম্যানকে টাকা দেবেন না, অবশ্যই টাকা দেবেন, বকশিশ দেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার। কিন্তু মনে রাখবেন, ওই লোকটার চেয়ে রাস্তার এই লোকটার হক বেশি, টাকা আপনি বেশি করে দেন। শ্রমিককে ঠকাবেন না। আল্লাহর হাবিব বলেন, এই লোকটা যখন আল্লাহকে বলল, রব্বুল আলামিন আমি আমার সেই শ্রমিকটা কি সমস্ত সম্পদ দিয়ে দিলাম, উট ভেড়া বকরি দুম্বা যা কিনেছিলাম সব দিয়ে দিলাম, সব নিয়ে এসে চলে গেল, কিছু রেখে যায় নাই। রব্বুল আলামিন এই কাজটা যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, রব্বুল আলামিন কিয়ামতের মাঠে, রব্বুল আলামিন আজকের একমাত্র তোমার খুশির জন্য যদি কাজটা করে থাকি, আজকে যে বিপদগ্রস্ত হয়েছি, এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক পুরো পাথরটাকে গর্তের মুখ থেকে সরাইয়া 3 জন ব্যক্তির জন্য রাস্তা আল্লাহ ওপেন করে দিয়েছে। এই জন্য আল্লাহর জন্য যদি কোনো কাজ করা হয়, আল্লাহ পাক যেমন হাসরে জাহান্নাম থেকে বাঁচাবেন, কিয়ামতে যেমন বাঁচাবেন, দুনিয়ার থেকে আল্লাহ পাক বাঁচাইয়া দেবেন। এই জন্য মনে রাখতে হবে, বাবা মা যাদের বেঁচে আছে
তাদেরকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। পারবো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। যুবক ভাইদেরকে বলছি, নিজের চরিত্র ঠিক রাখবে একমাত্র আল্লাহর খুশির জন্য। যদি বলেন পারবো ইনশাআল্লাহ। আর অবশ্যই শ্রমিকদের অধিকার আমরা ঠিকঠাক মতো বোঝাই দেবো। আমরা বলি ইনশাআল্লাহ। পিতা মাতা যাদের বেঁচে আছে, বাবা মা বেঁচে আছে কার কার? এখানে হাত দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। যাদের বাবা মা বেঁচে আছে, আপনার অর্জিত টাকার মধ্যে, আমার অর্জিত টাকার মধ্যে আমার বাবা মার হক সবার আগে। সুবহানাল্লাহ। আমার অর্জিত টাকা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে নালিশ করলেন, হে রাসূল, আমার বাবা আমার সম্পদ দেধার সে খরচ করে, আমি বিচার নিয়ে এসে আপনার কাছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি এবং তোমার সম্পদ সব তোমার বাবা। সুবহানাল্লাহ বলতে বললেন। সন্তান নালিশ করেছে বাবার বিরুদ্ধে, হে রাসূল, আমার বাবা তো আমার সম্পদ দেধার সে খরচ করছে, পারমিশন নেয় না। হুজুর কি জবাব দিলেন? আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি এবং তোমার মাল সম্পদ যা আছে সব তোমার বাবার। শুধু সম্পদ না, তোমাকেও সে তাসাররুফ করতে পারে। আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার এরকম অধিকার প্রতিষ্ঠিত করেছেন। আজকে সেই বাপ মাকে আমরা দাম দেই না, মূল্যায়ন করি না। পীর সাহেবের কদম শুনতে শুনতে ঠোঁট কান সারা করে ফেলেছে। কথা বলে ঠিক কিনা? পীর সাহেবকে হালুয়া রুটি খাওয়াতে খাওয়াতে পীর সাহেবের বুড়ি এত বড় বানিয়েছে, হাত দিয়া চুল কাটাবার কোনো অবকাশ নাই। 4-5 জনে উষা করে ধরে নিয়ে যেতে হয়। কথা বল ঠিক কিনা? এটা কোন আশেকের রাসূল? এটা কোন জাতের আশেক? কোন জাতের আশেক হয়েছে? এটা কোন নবীর আশেক হয়েছে? আমার নবী এরকম ছিলেন? আমার নবী এই সুন্নত রেখে গিয়েছেন যে খাইছে খাইতে তোমার পেটটাকে এরকম 6টা তরমুজের মতো বানায় ফেলবে। আহা, এদের পিছনে ঘুরে লাভ নাই। এদের দোয়া কিয়ামতের মাঠে কোনো কাজে আসবে না। এরা নিজেরাই বিপদগামী হয়ে যাবে, বিপদগ্রস্ত হয়ে যাবে। এজন্য সমাজের মধ্যে মনে রাখবেন, আপনার পিতা মাতা যারা আছেন তাদেরকে যদি আপনি খুশি করতে পারেন, আল্লাহ পাক নিজে খুশি হয়ে যাবে। হুজুর বলেন, কেউ যদি চায় তার সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বরকত দান করুক, সে যেন বাবা মার পিছনে বেশি বেশি টাকা ব্যয় করে। বাবা মার পেছনে খরচ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ পাক আমার মা বোনদেরকেও পর্দানশীল হওয়ার তৌফিক দান করেন। আমিন। ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যাদের জন্য জান্নাত ওয়াজিব হয়েছে বলে কোরআনে ঘোষণা এসেছে, ওই সাহাবীরা যখন দেখলেন যে আল্লাহ পাক যখন বললেন যে পৃথিবীতে গুনাহ করলে বিনিময় পেতে হবে, এর বদলা আছে, এখান থেকে বাঁচার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আপত্তি পেশ করলেন, হে রাসূল, আমাদের উপায় কি? হুজুর বললেন, ব্যথা পেলে কষ্ট পেলে আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়াকিনটা দেখেন। একদিন হযরত উমরের সামনে রাসূলের ইন্তেকালের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন সাহাবী যাচ্ছে। যাওয়ার সময় বলছে যে এই কোরআনের সবচেয়ে কঠিন আয়াত কোনটা এটা আমি জানি। উমর রাদিয়াল্লাহু তাআলার রাগ একটু মেজাজ গরম, বেদ দিয়ে একটা বাড়ি মেরেছি, বেটা খুঁজে খুঁজে কঠিন বের করো, সহজ বের করতে পারো না, বাড়ি দিয়ে দিয়েছে, চলে গেছে। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবতেছেন যে কোরআন শরীফে কোন আয়াতটা তার কাছে কঠিন মনে হয়েছে, আমার তো জানা দরকার। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলেন, বেটা তুমি যে গতকাল বললে কোরআনের সবচেয়ে কঠিন আয়াত কোনটা তুমি জানো, আমাকে একটু বলো। বললেন যে কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন, মাই ইয়ামাল সুআই ইউজা বিহি ওয়ালা ইয়াজিদ মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, সামান্য পরিমাণ পাপ যদি কেউ করে বদলা আল্লাহ নেবেই নেবে। এটা হচ্ছে সবচেয়ে কঠিন আয়াত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ কথা ঠিক। এই আয়াত যখন নাজিল হয় তখন আল্লাহ আমরা এত পেরেশান হয়ে গেলাম যে যত ছোট আমল হোক একটা খারাপ কাজ করলে আল্লাহ বদলা নেবেই নেবে, এত পেরেশান যে পেরেশানি কোনো শেষ নাই। কিন্তু পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত নাজিল করলেন, যে আয়াতটা নাজিল হওয়ার পরে আমাদের অশান্ত মনটাকে আল্লাহ পাক শান্ত বানায় দিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশার বাণী শোনালেন। আল্লাহ পাক বলছেন, ওয়া মাইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু থুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। কোন ব্যক্তি যদি গুনাহ করে, নিজের উপর যদি জুলুম করে, এরপরে বান্দা যদি তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসে, অবশ্যই আমি আল্লাহকে সে দয়ালু এবং ক্ষমাশীল পাবে। এই আয়াত যখন নাজিল হলো আমাদের মন শান্ত হয়েছে যে গুনাহ হয়ে যাওয়ার পরে আমরা তওবা করব আল্লাহ পাকের কাছে। এই সমস্ত ঘটনা থেকে ইয়াকিন গ্রহণ করেন ও আমার ভাইরা, আমাদের আমলনামার মধ্যে গুনাহ আছে না নাই? কথা বলে সবার আমলনামার মধ্যে গুনাহ আছে। আজকে থেকে আমরা তওবা করলাম, ভবিষ্যতে আর একটা কবিরা গুনাহ করব না। আমরা বলি ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা শিরিক করব না, আমরা বলি ইনশাআল্লাহ। বেদাত করব না, বলি ইনশাআল্লাহ। চুরি করব না, আমরা বলি ইনশাআল্লাহ। এক ওয়াক্ত নামাজও আমরা ছেড়ে দেব না, আমরা বলি ইনশাআল্লাহ। যত ভাইরা এখানে বয়ান শুনেছেন, আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবেন না। যদি নামাজই আপনি ছেড়ে দেন তাহলে আজকের এই বয়ান শোনা বিফলে যাবে, ঠিক কিনা? যদি আমার নামাজ না থাকে তো ফাউন্ডেশন নাই, আমার কোনো কাজ হবে না, লাভ হবে না। এই ওয়াজ, নসিহত, দান, সদকা, মসজিদ, মাদ্রাসা সব থাকবে, আমি যা পাবো গুড়ার ডিম, যদি নামাজ না থাকে। এই জন্য সকল ভাইরা আসেন, আজকে আমরা তওবা করি। আমরা ইনশাআল্লাহ মুনাজাত দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মঞ্জুর করেন এবং আমাদের তওবাকে আল্লাহ পাক কবুল করেন।